এটা ঠান্ডা করবো কিভাবে রে কত? এ তো গরম হয়ে গেছে। এটা হলো কোরামিন ইনজেকশন দেয় না, মানুষ মরে যায় যখন, তখন শেষ ইনজেকশন দেয়, হয় বাঁচবো না মরে যায়। কি তোর আপন ছিলাম না রে জরি না। বানর পালা দেখছিস তুই? বানর যে পালে, বানরালা কি করে জানিস? বানরালা বানর পালে, ধূপসান দেওয়ায়, গোসল করায়, গাও পরিষ্কার করে দেয়, গাও মুছায় দেয়, সব তা করে। তারপরে কি করে তা জানিস? গোয়ায় ঠাস করে একটা বাড়ি বানায়। গরম হয়ে যায়, খালি গরম হয়ে যায়। এটা ঠান্ডা করবো কিভাবে রে? গরম হয়ে যায় মানে জ্বর সরাসরি তো গায়ে হাতে দেখছিস। আরে দূর রাখো, হে গরম সে গরম না। তাহলে কি করে? কিছু করেই স্যাপ করে ওঠে, আবার যদি চুপ করে থাকি তাও স্যাপ করে ওঠে। দেখ তোকে আমি ওই শেষ চিকিৎসা দিতেছি। যখন মনে করবি যে বউ পেঁচাল বেশি বাড়তেছে, তখন করবি কি, বাজারে যাবি, আর নাহলে খরিষা গাড়ি বিলে যাবি, যাই এখন মাছ মারবি। এই গুদা 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 ট্যাংরা মাছ আছে না, কুলসা মাছ আছে, পুঁটি মাছ আছে, চান্দা মাছ আছে, এইসব মাছ মনে কর যে কেজি 2 নিয়ে আসবি। ছোট্ট দোকান। আমি কি তোর আপন ছিলাম না রে জরি না, আমি জরি না, আমি কি তোর আপন ছিলাম না। ওরে ছোট্টবেলায় গাছতলাতে পুতুল খেলার ছলনাতে আমকুরাইতে, ছোটবেলায় গাছতলাতে পুতুল খেলার ছলনাতে, আমি কি তোর আপন আমকুরাতে যাইতাম দুইজনা। কি ব্যাপার এবার লেসা খেয়ে এসে বসলে কি জন্যে? এই তো মাংস করে, কিছু করেও স্যাপ করে ওঠে, কিছু না করলেও সালা স্যাপ করে ওঠে। এটা কোনো মাংস করে? কি সাত করে ওঠে? কি স্যাপ করে ওঠে বোঝো না? ওই যে বোঝার উপর শাকের আটি লিছিলাম না, জীবনে তুই একবারই লিছিলাম, ওই একবারই। আর কি লেবো, আর কি স্যাপ করে উঠবি, এটা বোঝো না তুমি? তোর কথা বুঝতে পারতেছি না ভাই। ওই শাকের আটি কি কারাইয়ের মধ্যে দিছি, তেলের মধ্যে সাত করে উঠছে না? তাই তো, তাছাড়া কোনে শাকের আটি কড়াইয়ের মধ্যে দিলে স্যাপ করে ওঠে, আবার আমি যদি কিছু কই তাহলে করেও স্যাপ করে ওঠে, আবার যদি বোবায় থাকি কিছু কমু না তারপরেও স্যাপ করে উঠবে। কম না কে মুহে। তোর কথা বুঝতেছি না, তুই ভাইঙ্গা কত ভাই, তুই ভাইঙ্গা ক। সবসময় মাথার মধ্যে সবসময় মাথা কাম করে না, ঘটনাটা কি তাই ক। বাড়িতে কোনো সমস্যা হয়েছে? বাড়ির সমস্যা হবে না তো সমস্যা হবে কি তোমার কাছে এসে? অনেক তো সমস্যা হয়। ও বইয়ের হাতে সমস্যা। এতক্ষণ বোঝা লাগলো তোমার এই কথাটুকু বুঝতে। শোন, জ্ঞানী মানুষ ফুরুক ভারুম করে না, এ কথাটা মনে রাখা লাগবি তোর। জ্ঞানী মানুষ ছাত করে তুই যে লাফালাফি করতেছিস ওরকম তো আমি লাফালাফি করবো। আমাকে জিনিসটাকে বোঝা লাগবি, ভালো করে বুঝে তারপরে তোর তোকে একটু পরামর্শ দেবো, একটা কথা কব তোর সাথে। এটা ঠান্ডা করবো কিভাবে রে কত? এ তো গরম হয়ে গেছে। কি হয়েছে ভাইয়া ক? গরম হয়ে যায়, খালি গরম হয়ে যায়। এটা ঠান্ডা করবো কিভাবে রে? গরম হয়ে যায় মানে জ্বর ঠরাসেনি তো গায়ে হাত দিয়ে দেখছিস। আরে দূর রাখো, হে গরম সে গরম না। তাহলে কি কিছু করেই স্যাপ করে ওঠে, আবার যদি চুপ করে থাকি তাও স্যাপ করে ওঠে। করবোটা কি আমি, এটাই তো মাথার মধ্যে ঢুকতেছে না। একটা পরামর্শ তোমার কাছে আসলাম, তুমি একটা পরামর্শ তো দিবে। ঘটনাটা কি? দিতেছি, তুই জাগা মতো আছিস, ঠিক আছে না? আছি, ঠান্ডা রাহা কেবারে ঠান্ডা রাহা যাইব, এই পরামর্শটা আমাকে দে। আরে দিতেছি, আগে তুই ঠান্ডা মাথায় শোন আমার কথা। আমার মাথা কি ঠান্ডা রাত চুপ জোগাড় কর তো আছে? ভাই, ঠান্ডা মাথায় তুই আমার কথাটা শোন। আচ্ছা, গরম হইছে, ঠান্ডা করা লাগবে। এখন শোনে, কথা হইলো যে যেদিন পয়লা নিয়ে আসিস ওই দিনই তুই ভুল করছিস। তুই কি হইরে? ওরে শোনা, বাসর রাইতে যে বিলাই মারা লাগে হেতা কি তুমি মারছাও? বিলাই কোনে পাবো ওই সময়? আমি বড় বসে রয়েছি, বিলাই খুঁজবে যাবো কোনে? এটা কোনো কথা কইলে নাই, বিলাই কোনে পাবো? শোনা, কি আর কব, আমার একখান গল্প তো কই শুনে। কও। আমি যখন তোর বৌদিক বিয়ে করে নিয়ে আসলাম, হ্যাঁ তো, হ্যাঁ বুঝলাম। কথাটা শুনবি, আগেই ফেরত ফেরত করিস। ওই তো, কও। আমি যখন তোর বৌদিক বিয়ে করে নিয়ে আসলাম, ও আয়সা দিয়ে বসে রয়েছে, বুঝছা, বসে রয়েছে আর খালি এবার করতেছে, এবার করতেছে। তা আমি কই যে মশারিটা টানায় বসতে পারলে না, মশারিটা লাগায় বসে, তাহলে তার মশা লাগে না। তে আমাকে কয় কোনে লাগাবো, কেমন করে লাগাবো, লাগায় দাও তুমি একটু। তা আমি দেখলাম নতুন বউ, পয়লা পয়লা আচ্ছা প্রথম দিন আমি লাগাই দিই।
ও দেখুক যে কোনে কোনে দড়ি দিয়ে বান্ধা লাগে। ঠিক আছে, বান্ধা দিলাম। পরের দিনে দেখি ওই সিন, তো ওই দিন আর কিছু না কয়ে আমি লাগাইলাম। তারপরের দিন সেদিন আমি আবার ওর শোয়ার আগেই আমি শুছি, আমি দেখলাম মশারিটা আমি লাগে শুয়ে পড়ি, ও কাজ করতেছে। প্রতিদিন তুমিই লাগাইতেছ? শোনেক আগে আচ্ছা কও। তো পাকঘরে কাম করতেছে, সব গোছাইতেছে শোয়ার লিগে, আমি দেখলাম যে আমি মশারিটা টানায় আমি শুই। এই যে 3 দিন লাগাইলাম, এখন সে মনে করলো যে মশারি লাগানো এটা আমারই ডিউটি। বুঝছাও বুঝছাও তো বাপ? বুঝলাম বাপ। এখন কি করে এ ভাই, এই যে এই বয়সে এখনো আমার মশারি লাগানো লাগে, কারণ ওটা আমার ডিউটি হয়ে গেছে। তাহলে আর কার কাছে কি কথা কইবে আসলাম আমি? অনেক কও। আমি আমার অভিজ্ঞতার কথা তো কই। বিয়ে করছিস ভালো কথা, তাহলে কি করবি? পয়লা দিন থেকে তুই যে প্রশ্রয় দিছিস, এই যে আজকে তোর গরম তাপ সহ্য করা লাগতেছে, এই তাপ তোর সহ্য করা লাগতো না যদি পয়লা দিন থেকে তুই ব্যবস্থা করলি। তুই কি করছিস? বউ, নতুন বউ, চলো যাই আজকে সিনেমা দেখে আসিস। ওরে বাবা, তুই লাফায় গেছিস। তোর কাছে মনে হয় বাবা মেয়ে মানুষ জীবনে পাচ্ছি, হ্যাঁ, আর কিছু নাই। হইতই তো, বুঝছিস না? ওই দেখা গেছে মায়ের কথা ভালো লাগে নাই, বোনের কথা ভালো লাগে নাই, তখন বউই বড় এবার করে তো চলছে। আর বউ যা কইছে তাই নাইতেছিস না? দিদি তো না দিয়ে কি উপায় আছে নাই? ওই তো অনেক তো শুনছ, একটু রয়া একটু চিপিয়ে দেওয়া লাগবে। চেপাটা কিরকম যে না দেবো, কিন্তু এখন না, চাওয়ার হাতে হাতেই দৌড় দেবো না। ওই যে তুমি অভ্যাসটা করছো, এখন আর তুমি ওর কথা শোনো না, এখন ঝামেলাটা যে ওইছে ওই জায়গায়। এটা বোঝা লাগবি তো, সবসময় কি সব কথা শোনা যায়, সবকিছু করা যায়? এটা বুঝবি না তারা নাকি? না বুঝবি না, অভ্যাস। এই যে মানুষ কয় না মানুষ অভ্যাসের দাস, তো তুমি অভ্যাস বান হালা দিছ, গরম করে হালাইছ, এটা ঠান্ডা হবি না। এখন যদি তাপ সহ্য করবেন না পারো, তাহলে আর কি কমু পাইতো। তবে শোন, কইলে তো আমার কবি নিজে দেখো, সুশীল দা কি কয়, কার হাতে কি তুলনা করে। তুই বানর পালা দেখছিস? দেখতো না কে, বানর তো পারলেই মানছে, এটা দেখার কি আছে? বানরওয়ালা কি করে জানিস? কি করে? বানরওয়ালা কিন্তু সারাদিন খাওয়ায় আদর করে করে তো, দিন শেষে কি করে তা জানিস? কি করে? কি করে নাকি? গুয়া এখন ঠাস করে বাড়ি মারে বানরের। দেখছি, কিন্তু ওই ঠাস করে বাড়িটা মারে কে? বাড়ি মারে কি আমি জানিস? বানর যেন বানরওয়ালার মাথায় উঠবেন না পারে, বুঝছিস? কথা তো সত্যি। বইয়ে আমি বানর কইতেছি না, ও তো বান্দরী। কথা কওয়া যাবে না। শোন, তোকে একটা পরামর্শ দিই। এটা হলো কোরামিন ইনজেকশন দেয় না, মানুষ মরিয়া যায় যখন, তখন শেষ ইনজেকশন দেয়, হয় বাঁচবে না মরে দেবো, শেষ চিকিৎসা। তোকে আমি ওই শেষ চিকিৎসা দিতেছি। যখন মনে করবি যে বউ পেঁচাল বেশি বাড়তেছে, তখন করবি কি, বাজারে যাবি, আর নাহলে খৈশাগাড়ি বিলে যাবি, যা এখন মাছ মারবি। এই গুদা 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 ট্যাংরা মাছ আছে না, কলসা মাছ আছে, পুঁটি মাছ আছে, চান্দা মাছ আছে, এইসব মাছ মনে কর যে কেজি 2 নিয়ে আসবি। মাছ আনবো কে? শোন, আমার কথাটা শোনে আগে। মাছ নিয়ে আসবি, আনার পরে ওই মাছ কবে কাটবি, বুঝছিস? মাছ কাটবি? হ্যাঁ, ওই মাছ কাটা কামের মধ্যে যখন মিয়া সালবাল ব্যস্ত না থাকে, তখনই তো মাথার মধ্যে দুনিয়ার শয়তানি ঢোকে, কামে লাগায় দিবে, আর কোনো পেশাল থাকবে না। কথা তো সত্যি কইছে। কথা বুঝছো? এখনই যাইতেছি। হ্যাঁ, খলসা মাছ? হ্যাঁ। কয় কেজি লাগবে? আরে কেজি 2, যাতে করতে করতে মনে করতে শোয়ার টাইম হয়ে যায়। 1 মন দিয়ে আসবো, আজকে ওর একদিন কি আমার একদিন। এই কি কইছে তা? 1 মন মাছ কুটতে পারবি রে, শালা তো মাইরেই গেলাবি। ভাঙা আয়নায় বড় বড় জ্ঞান, গাছতলাতে ছোট্ট দোকান, সুকুমার ভাবে বিশ্বের ভাবনা, জরিনার পরকিয়া সেটাও তো বাদ যায় না, কাছে চলে চলে তর্কের যুদ্ধ, সুকুমার সুশীল বড় বিজ্ঞ, চিরনিটা ভাঙা ভাঙা আয়না, সুকুমার বলে এটা সুশীলের দায় না, ভাঙা আয়নায় বড় বড় জ্ঞান, গাছতলাতে ছোট্ট দোকান।